আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের ছোটদের উপরে অনেক টর্চার করি, অনেক অত্যাচার করি, গায়ে হাত তুলি, তাদেরকে বকাঝকা করি, অতিরিক্ত অতিরঞ্জিত তাদেরকে কটু কথা বলি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের মাথায় এটা আছে যে আমরা যদি তাদেরকে বেধড়ক মারি, তাদেরকে তাদের দোষ ছাড়াও যদি তাদের গায়ে হাত তুলি, এটা চড় মারি, এটা থাপ্পড় মারি, কান ধরে টান দেই, মাথার চুল ধরে টান দেই, তাহলে তাদের সেই শক্তি নাই আমাদেরকে কিছু করার। এই মনোভাব নিয়েই আমরা আমাদের ছোটদের উপরে টর্চারগুলো করে থাকি। সেটা আমার সন্তানদের ক্ষেত্রেও হতে পারে। সন্তানদের ক্ষেত্রে একটু কম হয় তুলনামূলক, কারণ ওই যে মায়া, ওই মায়ার কারণে, মায়ার টানে, সে আমার রক্তের, সে আমার স্পন্দন। এই কারণে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে এরকমটা না করলেও আমাদের ভাই বোনের ক্ষেত্রে কিন্তু আমরা এরকমটা করে থাকি। এটা আসলেই একেবারে অনুচিত, কোনোভাবেই এটা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন যে নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, মায়া মমতার চোখে দেখে না, সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসটার প্রেক্ষাপটে এসেছে যে একজন বৃদ্ধ সাহাবী, বয়স অনেক বেশি হয়ে গেছে, বয়সের ভারে তিনি কুঁচকে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। তিনি নবীজির দরবারে আসার জন্য চাচ্ছিলেন, কিন্তু সাহাবীরা ওনাকে পথ বের করে দিচ্ছেন না নবীজির সামনে আসার জন্য। এই কারণেই নবীজি এই কথাটা বলেছেন। কথাটা কি গুরুত্বপূর্ণ দেখেন, কি হুঁশিয়ারি আমাদের জন্য। যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। আমরা অহরহ আমাদের ভাই বোনের, ছোট ভাই বোনের গায়ে আমরা অহরহ হাত তুলছি, তাদের কোনো দোষ নাই। আমরা আমাদের শক্তি প্রয়োগ তাদের উপর করেছি, জিদটাকে তাদের উপর প্রয়োগ করছি। আমরা আমাদের জিদ কাজ করছে, ওই জিদটাকে দমন করার জন্য আমরা তাদের উপরে তাদের গায়ে হাত তুলছি। আপনি একটু ভাবেন, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার এখনো কি মনে পড়ে না যে আমি ছোট অবস্থায় এরকম আমার উপর টর্চার করা হতো, আমাকে মারা হতো? তো ছোটদেরও কিন্তু এটা মনে হয়, এবং এই অন্তরের ঘা কখনো শুকায় না, সারা জীবন এটা থেকে যাবে তার অন্তরে। আমারও আমি এখন কত বড় হয়েছি, আলহামদুলিল্লাহ, আমারও এখন মনে পড়ে যে আমি ছোটবেলা থাকতেও আমার উপর অনেকে অনেক টর্চার করতো, অনেক অত্যাচার করতো। দোষ ছিল না, তারপরও আমি দোষী হয়ে গেছি। এমন অনেক পরিস্থিতি, অনেক সিচুয়েশন ছোটবেলায় হয়েছে, যেটা এখনো আমার স্মরণ হয়, যেটা এখনো আমাকে ব্যথিত করে, যেটার ঘা এখনো মুছে নেই আমার অন্তর থেকে। অন্তরের ঘা কখনো মুছে না। তো আপনি নিজে কল্পনা করেন, আর ও তো অবুঝ বাচ্চা, ওকে আপনার মতো বুঝবে? আপনি তাকে একটা কথা বলেছেন, একটা আদেশ করেছেন, সেটা এটা বুঝবে না। আমরা, এটা তো ভাই বোনদের ক্ষেত্রেও হয়ে থাকে। তাছাড়া রাস্তাঘাটে যখন ছোট ছোট ছেলেদেরকে দেখি, কান ধরে টান দেই, আমরা চুল ধরে টান দেই, একটা থাপ্পড় দেই মাথার মধ্যে, নিজের অ্যাটিটিউড প্রকাশ করার জন্য, ভাবটা প্রকাশ করার জন্য। এটা ভাই একেবারেই অনুচিত। আমরা বিশেষ করে আমরা যারা প্রতিষ্ঠানে চাকরি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা তো আমাদের কাছে আমানত। তাদের গায়ে হাত তুলতে গেলে আমাদেরকে 10 বার ভাবতে হবে, তাদেরকে আমাদের সন্তানের মতো ভাবতে হবে, এবং নবীজির ওই হাদিসটা মাথায় রাখতে হবে এবং ভাবতে হবে। আমি গতকালকে একটা ছোট বাচ্চার গায়ে, সে বারবার বলছিলাম যে নিচু আওয়াজে পড়। ছোট বাচ্চা, সে উঁচু আওয়াজে পড়তেছিল, আমার কথা সে পাত্তাই দিচ্ছিল না। তো আমি জিদ হয়ে তাকে জিদ বশত তার পিঠে একটা থাপ্পড় মারলাম।
সে আমার দিকে কাতর কণ্ঠে তাকিয়েছিল, চাতক পাখির মতো। কিছু বলতে পারছে না সে, এমন ভাবে তাকিয়েছিল যে হুজুর আপনি এটা কি করলেন, কিন্তু কিছু বলতে পারছে না সে। এখন আমার ভাবা উচিত, আমি তখন ভাবলাম, হায়, আজকে সে যে নিদারুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো, সে যদি আজকে বড় হতো তাহলে ওই তাকানোটাই তার হাত দিয়ে সে প্রয়োগ করত, সে আমাকে কিছু বলে দিত। আজকে ছোট থেকে সে পারছে না। তো আমি খুবই মন খারাপ হলো। আমার মন খারাপ হয়ে কি লাভ, যেটা হওয়ার তো হয়ে গেছে। তো আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের ছোটদেরকে স্নেহ করব, বোঝার চেষ্টা করব যে আমরাও একটা সময় পরিস্থিতিতে ছিলাম